নিজ দলীয় নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার একটা গুরুতর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। তাদের দুজনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে রাজনৈতিক প্রাঙ্গণে এক নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। তুষার কাণ্ডে এনসিপি অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে আমরা সবাই মনে করছি। যদিও এনসিপির পক্ষ থেকে জনাব তুষারকে কারণ দর্শানোর একটা নোটিশ দেওয়া হয়েছে, তার কাছে 5 দিনের মধ্যে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। এটার ব্যাখ্যা তিনি 5 দিনের মধ্যে এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম এবং জনাব সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে তিনি দেওয়া লাগবে। এদিকে নিজের এই অডিও ক্লিপ ভাইরাল নিয়ে তিনিও ফেসবুকে পোস্ট করেছেন। তিনি বলেছেন তার একটা বড় সড়ো কথোপকথনের অডিওকে কাটসিট করেই এই অডিওটা ভাইরাল করা হয়েছে, যা ব্যক্তিগত অডিও ভাইরাল করা কারো ব্যক্তিগত অডিও ভাইরাল করা কোনোভাবেই যৌক্তিক নয়। পাশাপাশি তিনি বলেছেন তিনি যদি ভুল করে থাকেন সেটাতে তিনি অবশ্যই শুধরে নেওয়ার তাকে সুযোগ দেওয়া হবে, তিনি সুযোগ দেওয়া উচিত, তিনি সুযোগটা নিতে চান। তিনি বলেছেন যে এনসিপি কিংবা কোনো নারীকে নিয়ে এভাবে হাই প্রতিপূর্ণ করে কথাবার্তা বলা কোনোভাবেই কাম্য নয়। এনসিপির এই নেতা একদম সম্মুখ সারিতে আছেন, তিনি যে পোস্টে আছেন তাদের অনেক রাজনৈতিক প্রতিপক্ষ আছে। রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে হ্যায় প্রতিপূর্ণ করতে কিংবা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো বড় করে তুলে ধরার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তাদের এই কথোপকথনের অডিওটা রমজান মাসে, সেটা এখন ভাইরাল করা হয়েছে প্রায় 3 মাস পরবর্তী। তো আপনি একটা দলের নেতৃত্বে আছেন, আপনি যে কোনো কাজে কর্মে নিজের সতর্কতাটা অবলম্বন করবেন, এটাই সকলে আপনার কাছে প্রত্যাশা করে। কারণ আপনি যেহেতু আলোচনায় আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে আপনাদের কথাবার্তা শোনা যায়। আপনি বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে তুমুল সমালোচনা করছেন, আপনি আপনার স্পেস থেকে করছেন, কিন্তু আপনি যেহেতু মানুষকে নিয়ে সমালোচনা করছেন, সেই মানুষগুলো তো আপনার নানা রকমের ছোটখাটো ভুল ত্রুটি সেগুলো ফুটিয়ে তোলার একটা আপ্যায়ন চেষ্টা থাকবে। আপনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কথাবার্তা বলবেন কিংবা আপনি ফোনে কথাবার্তা বলবেন, এটা তো আপনার অবশ্যই সচেতনার সাথে করতে হবে। আপনি একটা দলের বড় নেতৃত্বে আছেন, একদম সামনের সারিতে আছেন, তা আপনি সব ধরনের আপনি একটা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে একটা অভিযোগ ছুড়লেন, আপনাকে হ্যায় প্রতিপূর্ণ করতে রাজনৈতিকভাবে আপনাকে এটা ভাইরাল করা হয়েছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক, সেটা করতেই পারে, যেহেতু আপনি একটা দলের নেতৃত্বে আছেন। আপনাকে নিয়ে তো মানুষ ষড়যন্ত্র করবে, আপনাকে হ্যায় প্রতিপূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি তো রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে কথা বলছেন, সমালোচনা করছেন, তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন। এক্ষেত্রে তারাও তো আপনার এই ছোটখাটো ভুলগুলো তাদের মতো করে তুলে ধরার চেষ্টা করবে। আপনি এত বড় একটা পদ থেকে সতর্কতা থাকার পরবর্তীতে সতর্কতা থাকার জায়গায় আপনি অসচেতনমূলক কাজ করবেন, এটা তো আপনাকে বিপদ টেনে আনবে। আপনাকে আপনার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আপনি ব্যাখ্যা দিবেন, হয়তো আপনার ব্যাখ্যাটা আমরা জানতে পারবো পরবর্তীতে, কিন্তু আপনার তো এটা ভুল হয়েছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো কিছু সেভ না, কোনো কিছুই সেভ না। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে, আপনার কথোপকথন অন্যের কাছে যে কোনো মুহূর্তে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি যে কোনো কাজ করার আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করুন। আপনি একজনকে কুপ্রস্তাব দিবেন, সেটা ভাইরাল হবে না তার গ্যারান্টি কি? এত মেধাবী মানুষ আপনারা, একটা অভ্যুত্থান পরবর্তীতে আপনারা এখন রাজনৈতিক যে আলোচনা সমালোচনা তার শীর্ষ পর্যায়ে আপনারা আছেন। অবশ্যই আপনার সতর্কতা থাকা সবচেয়ে বেশি জরুরি, যেহেতু আপনি অন্যান্য রাজনৈতিক দলকে হাই প্রতিপন্ন করছেন, তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন, তাদের নানা রকমের সমস্যা তুলে ধরছেন। তো আপনার ক্ষেত্রে কেন একদমই উল্টো হবে? আপনার ক্ষেত্রে সেটাই হবে যেটা আপনি করছেন। আপনি আপনার দলীয় নেত্রীকে নিয়ে একটা অডিও ক্লিপ বের হয়েছে, এটাতে আপনার দল কতটা যে নিচু পর্যায়ে চলে যাচ্ছে সেটা আপনার একটু ভাবা উচিত। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের
এই দলের নেতাকর্মীকেই ভেবেচিন্তে কাজ করা উচিত। কারণ আপনি যেহেতু দল করছেন, আপনার সিকিউরিটি নেই। আপনার সিকিউরিটি নেই বলতে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, আপনার মোবাইল ফোন বলেন, সবকিছুতেই একটা ফোকাস থাকে আপনি কোন ভুলটা করেন। আপনি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে একটা অভিযোগ তুললেন, তারা তো আহ, তারা তাদের বিরুদ্ধে যে আপনার অভিযোগটা তুললেন তারও কিন্তু প্রমাণ নেই। এখন একজন প্রবাসী সাংবাদিক সেটা ভাইরাল করাতে কিন্তু মানুষ জেনেছে। উনি ওনার মাধ্যমে করেছেন, যেভাবে করেছেন, এটা তো ঘটনা তো সত্য, আপনি নিজে স্বীকার করেছেন। তো এইসব হয়তো এখানে কাট শিফট হয়েছে, আপনার যেটা অডিও ক্লিপটা বড় ছিল সেটাকে কেটে কেটে একটা জায়গায় তৈরি করা হয়েছে। কিন্তু এটাতে কিন্তু আপনি আপনার ব্যর্থতা প্রমাণ দিয়েছেন। আপনি অন্তত সচেতনামূলক ব্যক্তি হিসেবে আপনাকে মানুষ ভাবতে শুরু করেছিল, যেহেতু আপনি মেধাবী, আপনি সুন্দর কথা বলেন, আপনি আপনার বিচক্ষণতার প্রমাণ ইতিপূর্বে দেখিয়ে আসছেন। আসলে আমরা যতই বিচক্ষণ হই, আমরা যতই নিজেকে চালাক ভাবি, আমরা কিছু না কিছু ভুল করে থাকি। যেহেতু আমরা মানুষ, মানুষ ভুল ত্রুটি উঠবে না, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক যেহেতু করেন, রাজনীতি করেন, রাজনৈতিক প্রাঙ্গণে আপনি আলোচিত ব্যক্তি, আপনার অবশ্যই সতর্কতার সহিত সকল কাজ করা উচিত। আপনি এখন দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। আপনার দলটা সবেমাত্র আপনাদের দলটা গঠন হয়েছে, দলের এমন পরিস্থিতি ইতিপূর্বে সালাউদ্দিন নামক একজন নেতা আছেন, ওনাকেও ওনার অর্থ কেলেঙ্কারি নিয়ে এনসিপি আলোচনা সমালোচনার শিকার হয়েছে। তো এমন ভুল তো আসলে করা যায় না। এমন বিচক্ষণ মানুষ, এমন মেধাবী মানুষ যদি এমন ভুল করে, দলের জন্য এটা অনেকটা বিব্রতকর, দলকে অনেকটা তলানিতে নিয়ে যাওয়া হয়। আমরা জানি না এই জনাব সারোয়ার তুষারের এই কথোপকথন কতটা সত্য। যেহেতু তিনি স্বীকার করেছেন, তিনি কথাটা বলেছেন, কিন্তু তার এই খন্ড খন্ড করে তার এই অডিও ক্লিপটা প্রকাশ করা হয়েছে বলে তিনি এটা অভিযোগ করেছেন। দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, দল সামনে কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখবো। কিন্তু এ ধরনের বোকামি বা এ ধরনের অসচেতনামূলক কর্মকাণ্ডে আমরা আপনাদেরকে সতর্কতা থাকতে আমরা পরামর্শ দিব, আপনারা সতর্ক থাকবেন। যেহেতু প্ল্যাটফর্মে আছেন, আপনাদের প্রতি নজর প্রত্যেকটা সেক্টরে থাকবে। আপনি কাউকে অভিযোগের তীর ছুড়লেই হবে না, কারণ আপনি এটা প্রমাণ রেখেই তো ভাইরাল করা হয়েছে। সেক্ষেত্রে সতর্কতার সহিত সকল কাজ করা উচিত।